হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে দেখো সকাল সকাল আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি। এটা স্টেশন দেখেই বুঝতে পারছো, যাব একটু ঘুরতে। আবার কীরকম, আমি একাই যাচ্ছি, আমার হাজব্যান্ড বা বাচ্চা কেউ যাচ্ছে না। যদিও টিকিট লাইনে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে শুধুমাত্র টিকিটটা আমাকে কেটে দেওয়ার জন্যে। অ্যাকচুয়ালি আমি যাব হাওড়া থেকে ওখানে একটু শপিং করতে যাব ধর্মতলার দিকে। আমার বোন আসবে হাওড়া পর্যন্ত, তারপরে ওখানে মেট্রোতে করে বাকিটা যাব, ধর্মতলায় যাব, গিয়ে ওখানে শপিং করব, এরকমই প্ল্যান আছে। তো চলো দেখা যাক দিনটা কেমন কাটে। হাওড়া আসবে নাকি? হ্যাঁ, না হলে আমি হাওড়ে যাব না, হাওড়াতে নেমে ঠিক করতে পারবো, সেটাই তো। এই যে আমি ট্রেনে বসে পড়েছি, আমার হাজব্যান্ড আমাকে ট্রেনে তুলে দিয়ে গেল, বুঝতেই পারছো সেটা তোমরা দেখে। আমি অ্যাকচুয়ালি ট্রেন জার্নির বিষয়ে ভীষণই কাঁচা। আমি ট্রেনে একেবারে যাতায়াত করি না, নর্মালি আমি স্কুটিতেই ডিউটি যাতায়াত করি। এছাড়া আমার জার্নির মাধ্যম হলো বাস। সেই জন্যে আমি ট্রেনে কোথায় উঠতে হয়, কোথায় নামতে হয়, এগুলোর বিষয়ে ভীষণই কাঁচা যাকে বলে। সেই জন্যই আমার হাজব্যান্ড এখানে আমাকে তুলে দিয়ে গেল ট্রেনে, আর ওখানেও আমার বোন এসে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। আমি হাওড়ার মেট্রোর ওখানে গিয়ে আবার কথা হবে। পৌঁছে গেছি আমি হাওড়া স্টেশনে, তারপরে মেট্রোতে এলাম। আর এই যে দেখো আমার বোনও চলে এসছে, আর ওর সাথে দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা মেট্রোতে উঠবো। মেট্রোর এখানে প্রথমে আমাদেরকে বলছিল একটু ভিডিও করতে না, তারপরে বোন বললো আচ্ছা হোক, এসেছিস যখন একটু নিয়েই নিই না। এই যে দেখো প্রথম এক্সপিরিয়েন্সটা মেট্রোতে আর কিভাবে তৈরি হচ্ছে বলছিস? তো দেখো শপিং মলে পৌঁছে গেছি, বোনের হাতে ব্যাগ, সেখানে অলরেডি অনেকগুলো জামা সিলেক্ট করা হয়ে গেছে। আমিও কিছু জামা সিলেক্ট করেছি। তারপরে সব একসঙ্গে যখন জামাগুলো সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে আর কি আমরা ট্রায়াল নিব। এটা দেখছিলাম কালারটা ভালো, কিন্তু প্রিন্টটা একদম ভালো না। বোন বলছে রেখে দে এটা। তো চলো এবার ট্রায়াল রুমে ঢোকা যাক। এই যে দেখো আমরা ম্যাচ করে এই দুটো শার্ট নিয়েছি, একই রকম টুইনিং করব বলে। আর আমি এই টপটা নিয়েছি, জিন্সটা নিয়েছি। কেমন লাগছে আমার ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। প্রথম ধাপে শপিং করার পর তারপরে আমরা গেলাম খেতে। যেখানে ধর্মতলায় আমরা শপিং করছিলাম সেখানে ওরকম কোনো ননভেজ রেস্টুরেন্ট পেলাম না। সেই জন্য আমরা এক প্লেট ধোসা নিয়েছিলাম, এক প্লেট জিরা রাইস আর এক প্লেট মটর পনির। ওইগুলোই বোন আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। তাও খেতে পারলাম না শেষ পর্যন্ত, এরকম টাইপের ব্যাপার। খিদে পেয়েছিল, কিন্তু আমরা তো বেশি খেতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে তারপরে আমরা গেছিলাম স্লেদার্সে মেনলি জুতো কিনবো বলেই গেছিলাম, কিন্তু জুতো সেভাবে পছন্দ হলো না। যে স্লিংটা দেখলে সেই স্লিংটা নিয়েছিলাম, বোন নিল ওর জন্যে। তারপরে আমি আর ও দুজন আবার এই যে মেট্রোতে বসেছি, এবং ও আমাকে হাওড়াতে আবার ড্রপ করে দিচ্ছে। হাওড়াতে ড্রপ করে দিয়ে আমি আবার ট্রেনে উঠে যাব। ট্রেনে অনেকক্ষণ বসে আছি, প্রায় অন্ধকার হয়ে গেছে। দেখো এখন একদম সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলছে। এখন যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার হাজব্যান্ডের কালিগের ছেলে আর আমার হাজব্যান্ডের কালিগের ওয়াইফ। এদের সাথে আমি আগেও একটা ট্যুর করেছিলাম। আর ওই যে পাশে যে বসছে তারও সে আমরা এই তিনটে ফ্যামিলি একসাথে একটা ট্যুর করেছিলাম, একটা ব্লগ ভিডিও ছিল। ওদের সাথে আবার হঠাৎ করে দেখা হয়েছে, তো সবাই ভীষণ খুশি হয়ে গেছে। অনেক গল্প গুজব করে বাড়ি ফিরলাম, আর আজকের দিনটাও খুব ভালো কাটলো। তো কি শপিং করলাম আলটিমেট সেটা বাড়ি গিয়ে দেখাবো। আজকের মতন আসছি, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।